বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অধম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন নিজেকে বদলাও, অন্যের দোষ নয়, নিজের দোষ খুঁজে নাও। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন নিজেকে কিভাবে বদলাবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। মানুষ হিসেবে আমাদের এক বড় ভুল হলো আমরা নিজের ভুল দেখতে চাই না, বরং সারাক্ষণ অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াই। অথচ আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিখিয়েছেন প্রথমে নিজেকে শুধরাও, তারপর সমাজ শুদ্ধ হবে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজে পালন করো না? তোমরা কি বুঝো না আল্লাহর কাছে এটা খুব বড় গুনাহ যে তোমরা যা করো না তা অন্যকে বলো? কেন হে জগৎবাসী, আমি অধম শাহ আলম বলছি, কেন আমরা নিজের ভুল দেখি না? অহংকার আমাদের চোখে পর্দা ফেলে দেয়, দুনিয়ার লোভ আমাদের নফসকে অন্ধ করে ফেলে, শয়তান আমাদের মনে অন্যের দোষ বড় করে তোলে আর নিজের দোষ ছোট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৌভাগ্যবান সেই ব্যক্তি যার নিজের দোষ তাকে ব্যস্ত রাখে, ফলে সে অন্যের দোষ খুঁজে বেড়ায় না। সুফি সাধকেরা সবসময় শিখিয়েছেন নিজের অন্তরকে আয়না বানাও। প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করো, আজ আমি কাকে ঠকালাম, কাকে আঘাত করলাম, কোন ভুল করলাম। আত্মশুদ্ধি শুরু হয় নিজের দোষ স্বীকার করার মাধ্যমে। মুর্শিদগণ বলেন, যে নিজের নফসকে চিনে সে তার রবকে চিনে। হে জগৎবাসী, আমরা কোথায় ভুল করছি? প্রতিদিন আমরা কারো না কারোর সাথে প্রতারণা করছি, ঠগাচ্ছি, মিথ্যা কথা বলছি। আমরা ভুলে গেছি মৃত্যু একদিন হঠাৎ চলে আসবে। আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছিলাম তাকে রব হিসেবে মানা, তা ভেঙে দিয়ে আমরা পাপের পথে ছুটছি। হে জগৎবাসী, কোরআনে সতর্ক করা হয়েছে প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনে তোমাদেরকে পূর্ণ প্রতিফলন দেওয়া হবে। তাই হে জগৎবাসী, আমি অধম শাহ আলম বলছি, তওবা করো, প্রতিদিন রাতে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাই।
নিজেকে হিসেবের মুখোমুখি করো, আজ কি করলাম, কাকে কষ্ট দিলাম। অন্যের দোষ নয়, নিজের উন্নতিতে মন দাও। হে জগৎবাসী, সর্বদাই জিগিরে সময় দাও, এতে অন্তর নরম হয়। সুন্নাহ মেনে চলো, রাসূলের জীবন হলো সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। তাহলে প্রশ্ন হলো, আমি কি নিজেকে বদলানোর চেষ্টা করছি, নাকি শুধু অন্যের ভুল নিয়েই ব্যস্ত আছি? আজ থেকে শুরু করো, অন্যের দিকে নয়, নিজের দিকে তাকাও। তবে হৃদয় হবে পরিশুদ্ধ আর জীবন হবে আল্লাহর নূরে আলোকিত। আমার আলোচনার সর্বশেষ মূল কথা হলো নিজেকে চেনা ও জানা। নিজেকে জানা মানে শুধু নাম, পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো, আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো। নিজেকে নিজে চেনা যাবে না, তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন। কারণ যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে, আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ। হে জগৎবাসী, মনে রেখো, তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ, অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে, মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ, অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি। হে জগৎবাসী, আমি অধম শাহ আলম বলছি, মনে রেখো, অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে। মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন, কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন। আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান, কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান। হে জগৎবাসী, আমাদের সকলের নিজেকে চিনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন। যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে চার্জ করেন, তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কিরকম হয়, সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কিরকম হয়। যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে, যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে। যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে, আপনাদের সকলের নসিবেও এমন মহান শিক্ষক আল্লাহ তাআলা দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, ছোট বড় কোনো বাজ বিচার নেই। সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকাম্মেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় হোক পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতার, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো
পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।